চন্দননগর হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি শহর, যেখানে বেঙ্গলি কালচার আর ফ্রেঞ্চ কালচারের এক অদ্ভুত মিশ্রণ দেখা যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শতরূপা। আজ 19শে নভেম্বর, গুরু নানকের জন্মদিন উপলক্ষে পাওয়া ছুটি উপভোগ করতে সকালবেলা 11টা নাগাদ আমরা রাজপুর সোনারপুর এরিয়া থেকে বেরিয়ে পড়লাম। হুগলি জেলার শ্রীরামপুর চন্দননগর ঘুরে সন্ধ্যাবেলা আবার বাড়ি ফিরে আসব। এখন বাজে 11:15। আমরা বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্য আপাতত শ্রীরামপুর আর চন্দননগর। দেখা যাক কতদূর কি করা যায়, তারপর আপনাদের আগে আগে জানাচ্ছি। হাই, আমি সৌনক। আমার স্কুল ছুটি, তাই একটু আবার বেরিয়ে পড়েছি। আচ্ছা, এখন বাজে 11:50। আমরা বিদ্যাসাগর সেতু পেরিয়ে কোনা এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে চলেছি। এখন বাজে 12টা। আমরা ক্রস করছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। আমরা চামরাইল ক্রস করলাম, করে এবার ডানকুনির ঠিক আগে প্রায় 3 কিলোমিটার ওখান থেকে দিল্লি রোড ধরবো আমরা। এখন বাজে 12:10। গুগল ম্যাপ অনুযায়ী আমরা সামনের মোড় থেকে ডান দিকে ঘোরালাম গাড়িটা, কিন্তু আমি এটা আপনাদের রেকমেন্ড করব না, কারণ রাস্তাটা ভীষণ সরু ছিল আর রাস্তার দুপাশে লোকাল বাজার বসেছিল। তো এর পরেও দিল্লি রোডের ওপরে আরেকটু এগিয়ে গিয়ে আরেকটা ডান দিকের মোড় পাবেন, ওইটা ধরবেন। আমাদের পৌঁছাতে পৌঁছাতে বেশ বেলা হয়ে গেছিল, তাই আমরা ঠিক করলাম আগে লাঞ্চ করব, তারপর আমরা সাইট সিইংয়ে যাব। শ্রীরামপুর বটতলা মোড়ের কাছে মুখার্জিস রেস্তোরাঁ। এটা সম্বন্ধে আমরা জানতে পারি চন্দননগর নিয়ে অন্য একটি ইউটিউব ব্লগ থেকে। রেস্তোরাঁটির ইন্টেরিয়ার বেশ মুগ্ধকর। এদের মেনু ভীষণই লিমিটেড, হাতে গুনে 10 থেকে 12টি আইটেম আছে, তার মধ্যে থেকে আপনাকে চুজ করতে হবে। তবে আইটেমগুলোর দাম আমার বেশ বেশি মনে হয়েছে। ভালো। এইসব হ্যাঁ, তোমার খাবারগুলোর স্বাদ মান সবই অসাধারণ, কিন্তু দাম অনুযায়ী কোয়ান্টিটি বেশ কম। এক প্লেটে দুজন কখনোই খেতে পারবে না। তবে হ্যাঁ, এদের খাবারের কোয়ালিটি আর টেস্ট এতটাই ভালো যে একবার আপনি এটা এক্সপিরিয়েন্স করতেই পারেন। এই রেস্তোরাঁর সামনে পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। একটু এগিয়ে গিয়ে বটতলা মোড় ক্রস করে সোজা রাস্তায়
সাইড করে আপনাকে গাড়ি রাখতে হবে। এখন বাজে 2:15। আমরা মুখার্জিস রেস্তোরাঁতে লাঞ্চ করলাম। এটা হচ্ছে বটতলাতে, জিটি রোডের ওপরে। এখন আমরা যাব মাহেশের রথ আর জগন্নাথ টেম্পল দেখতে। তো মোড়ের কাছে পুলিশ ছিল, আমরা তাদেরকে জিজ্ঞেস করাতে বললো এখান থেকে মাত্র 2 কিলোমিটার, তো গাড়িতে যেতে 10 থেকে 11 মিনিট লাগবে। আমি খেলাম ফ্রেঞ্চ ফ্রাইজ, ফিশ চপস, তারপর সস, পোলাও, রাইস, পোলাও, মাটন, কিশমিশ, মাটন, কাজু বাদাম, আর কত জিনিস। আর খাবারটা কেমন ছিল? তোমার কেমন লাগলো খেয়ে? ভালো। রথ এসে গেছে, মাহেশের রথ। এই দেখতে পাচ্ছেন মাহেশের রথ। আমি একটু নেমে দেখাই আপনাদের, দাঁড়ান। শ্রীরামপুর হুগলির এই মাহেশের রথ পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্তম আর ইন্ডিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম। স্টিল আর কাঠের কাজ করা এই রথটি 50 ফুট উঁচু আর 9টি শিখর আছে। মাহেশের রথ দেখা হলো, এবার আমরা যাচ্ছি জগন্নাথ টেম্পলে, একদম উল্টো দিকেই রয়েছে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এই জগন্নাথ দেবের মন্দিরে দুপুরবেলা কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। এখন বাজে 2:30। আমরা এখন চললাম চন্দননগর। বটতলার ওই 4 মাথার মোড়টাতেই আবার আসতে হবে, সেখান থেকে সোজা। শ্রীরামপুর থেকে চন্দননগর স্ট্র্যান্ড গাড়িতে 8 ঘন্টার রাস্তা। In 300 meters, turn left onto Gangadhar Court Connector. 1 minute. এখন আমরা যাচ্ছি ডেনমার্ক ট্রাভেলের দিকে। (1786) সালে হুগলি নদীর নিশান ঘাটের ঠিক উল্টো দিকে ডেনমার্ক ট্যাভার্ন অ্যান্ড হোটেল নামে এই সরাইখানাটি বানানো হয়েছিল, যা বহু বছর ধরে ভগ্নাবস্থাতেই ছিল। 200 বছর পর 2018 সালে এটিকে রেনোভেট করে আবার সবার জন্য খুলে দেওয়া হয়। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, যদিও আমরা থাকিও নি, খাইও নি। আমরা ভেতরটা ঘুরে দেখে কিছুক্ষণ সময় কাটিয়ে ওখান থেকে বেরিয়ে আসি। দোতলার এই জায়গাটিতে দাঁড়ালে হুগলি নদীর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এবং এখানে আপনি বেশ কিছুক্ষণ সময়ও কাটাতে পারেন।
এই হলো নিশান ঘাট, যা ডেনমার্ক ট্যাভার্নের একদম সামনে। ডেনমার্ক ট্যাভার্নে কিছুক্ষণ ঘুরে সময় কাটিয়ে এবার ওখান থেকে প্রায় 20 কিলোমিটার হচ্ছে চন্দননগর। এবার আমরা চন্দননগরের উদ্দেশ্যে রওনা হলাম। এখন বাজে প্রায় 3:30। ডেনমার্ক ট্যাভার্ন থেকে বেরিয়ে আবার ওই বটতলাতেই এলাম, আর বটতলা থেকে আমরা হাইওয়ে ধরলাম। নেতাজি মোড় থেকে আমরা ডান দিকে ঘুরে যাব। ডান দিকে ঘুরে প্রায় 10 কিলোমিটার যাওয়ার পর আবার একটা ডান দিকে মোড় আসবে। ডান দিকে টার্ন নিয়ে এই ভোলা রোড ধরে সোজা যেতে হবে। পৌঁছে গেলাম চন্দননগর। এবার যাব স্ট্র্যান্ডের দিকে। কলকাতা থেকে শ্রীরামপুর, শ্রীরামপুর থেকে চন্দননগর, পুরো রাস্তায় কিন্তু আমরা বেশ ভালো পেয়েছি। এখন আমরা যাচ্ছি চন্দননগর স্ট্র্যান্ড রোডের দিকে। এখন বাজে 4:15। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। সারদা মাম দেখো, রামকৃষ্ণ সারদা মাম দেখো, এটা পার্কিং এরিয়া। দেখো এই ঘাটেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিস্ট ডিপার্টমেন্টের ফ্লোটেল জলশ্রী। কার্তিক ঠাকুর ভাসান এসছে। কার্তিক ঠাকুরকে ফেলবে? হ্যাঁ, কার্তিক ঠাকুরকে কি জলে ফেলে দেয়? চন্দননগর স্ট্র্যান্ড রোড। চন্দননগর আসবো এটা যারাই শুনলো তারাই একবার করে বলল স্ট্র্যান্ড রোডে কিন্তু অবশ্যই যেও। এটা হলো অনেকটা ওই পাহাড়ি এলাকার ম্যাল রোডগুলোর মতো। একটা বিকেল একটা সন্ধ্যা দারুণভাবে কাটানোর জন্য এটা একদম উপযুক্ত জায়গা। এই স্ট্র্যান্ড রোডের ওপরেই রয়েছে রবীন্দ্র ভবন, শ্রীরামপুর কলেজ। স্ট্র্যান্ড রোডের একদম শেষে রয়েছে পাতালবাড়ি, রক্ষিত গেট। সময়ের অভাবে এগুলোর কোনোটাই আমাদের দেখা হয়নি। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন।
স্ট্র্যান্ডের ঠিক উল্টো দিকের রাস্তাতেই রয়েছে সেক্রেড হার্ট চার্চ। হাতে সময় নিয়ে এই জায়গাটিও একবার ঘুরে দেখবেন। এই তো এই রাস্তায় অনেক খাওয়ার জায়গা রয়েছে। এই রাস্তা মানে এটা চন্দননগর স্ট্র্যান্ড রোড। হ্যাঁ, স্ট্যান্ড রোডে চার্চের সামনের রাস্তায় প্রচুর খাওয়ার দোকান, প্রচুর অপশনস। চা খাওয়ার জায়গা রয়েছে। চলো চা খাওয়া যাক। চায়ের পরে এবার টায়ের পালা। খুব ভালো এক কাপ ভাঁড়ের চা খেয়ে এবার আমরা চললাম টুকটাক কিছু খেতে, কারণ কলকাতা ফিরতেও তো অনেকটা সময় লাগবে। ভেলপুরি না, পাপড়ি চাট খাওয়া হচ্ছে। এখন বাজে 5:23। আমরা চন্দননগর থেকে এখন রওনা দিচ্ছি কলকাতার জন্য। গুগল দেখাচ্ছে 2.5 ঘন্টা। সারাদিন আজকে দারুণ কাটলো। সেই সকাল 11টায় আমরা বেরিয়েছি শ্রীরামপুর চন্দননগর ঘুরে, এখন তো বাড়ি যাব। কেমন কাটালে তোমরা সবাই? দারুণ কাটিয়েছি। দারুণ।